কেন অমুসলিমদের আমরা আপনাদের এই মুসলমানের দেশে পয়সা মুসলমানের বিরুদ্ধে করবেন, ইসলাম সেই সুযোগ দেয় না। ইসলাম যদি বলে কি একটা হিন্দুদের ধর্মীয় সংগঠন, তারা বলে আসলে এটা হইল সন্ত্রাসী সংগঠন, এটা দেশদ্রোহী সংগঠন। যেই দেশে বসবাস করে সেই বিরুদ্ধে করে এই চট্টগ্রামের ঘটনায় স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে। পুলিশ সহ 10 জন পুলিশ সহ 35 জনকে আহত করেছে। মাদ্রাসা বা মসজিদ এবং দোকানপাট তছনছ করেছে এবং আমাদের এক ভাইকে শহীদ করেছে। কোন ধর্মীয় সংগঠন কাউকে হত্যা করতে পারে না। আমরা সরকারের কাছে নিয়মতান্ত্রিক ভাবে দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। আমরা আসলে ষড়যন্ত্র অনেক গভীর। এখানে 5 তারিখের পর থেকে নিয়ে যিনি নাকি আমাদের দেশ থেকে পালাইয়া ভারতে আশ্রয় দিয়েছে, তিনি একের পর এক এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতেছে। কখনো এই সনাতন ধর্ম জাগরণ মঞ্চ নামে, সংখ্যালঘু ঐক্যজোট নামে নতুন নতুন সংগঠন 5 তারিখের পরে আবির্ভাব হয়েছে। উদ্দেশ্যটা কি? শাহবাগের মধ্যে বসিয়ে দিয়েছেন তারা। রিক্সা শ্রমিকদের আন্দোলন করা হয়, গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন করা হয়, আনসার লীগের আন্দোলন করা হয়, আইনজীবীদের আন্দোলন করা হয়, বাইরের আন্দোলন করা হয়। এর উদ্দেশ্য হল এই দেশের স্বাধীনতাকে পূর্ণ করার উদ্দেশ্য তাদের। আমাদের অন্তর্বর্তী সরকারের পাশে আমরা আছি। আমরা সেই সরকার, আমাদের সরকার, আমাদের এই সরকারকে টিকিয়ে রাখার জন্য আমার ডাউন মনে দিয়া রক্ত দিয়ে সেই সরকারকে আমরা টিকে রাখবো। কোন শক্তি নাই, ভারতের কোন শক্তি নাই, কোন ইসলামের কোন শক্তি নেই এই সরকারের বিরুদ্ধে। এই সরকারকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র করছে যাচ্ছে। এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। একের পর এক ষড়যন্ত্র করতেছে। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, আমি সাবধান করতেছি। যেরকম ভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে যদি তোমরা ষড়যন্ত্র বন্ধ না করো। ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আওয়ামী লীগ যদি আরো বাড়তে থাকে আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি আরো ষড়যন্ত্র